আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি বরাবর হাসনা ফ্যামিলি ব্লগ থেকে হাসনাই বলছি। আমি সেই হাসনা, আপনারা হয়তো আমাকে সবাই চিনে থাকেন। এই তো বাবার বাড়ি বেড়াতে আসছি গ্রামে। তো আমি যেই গ্রামের মেয়ে সেই গ্রামেরই বউ। এখন বাবার বাড়ি এসে থাকলে তো আর হবে না। গ্রামে যেহেতু শ্বশুরবাড়িতে আর আমাদের কারোই থাকা হয় না। যেহেতু আমরা সব ফ্যামিলি সহই ঢাকা থাকি। এইজন্য শ্বশুরবাড়ি যাব না, তাদের সাথে দেখা করব না, সেটা তো আর হতে পারে না। তাই তো আজকে সময় পেলাম, চলে যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে। এই তো আপনারা বুঝতেই পারছেন আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িটা কতটা দূর হতে পারে। এই তো এখন যাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম নিজেকে। এই এলাকায় আমার কত রকমের স্মৃতি এবং কত রকমের শৈশব যে এখানে কাটিয়েছি। যেমন বাবার বাড়ি এবং শ্বশুরবাড়িতে দীর্ঘ ৬ বছর আমি ছিলাম। তারপর আমার মেয়ের পড়াশোনার কারণে শ্বশুরবাড়ি থেকে আমি আমাদের ঢাকা বাসায় চলে যাই। এই তো শ্বশুরবাড়ি এরিয়ায় চলে আসছি। তো এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের কবরস্থান। এটা পুরোটাই আমাদের কবরস্থান, আমাদের শ্বশুরবাড়ির আরকি। তো এখানে সবারই আছে। তো আমার শাশুড়িকে এখানে কবরস্থানেই কবর দেওয়া হয়েছিল। তো যেহেতু অনেক আগে কবরস্থানগুলো করা ছিল, এইজন্য একেকটা কবরস্থান একেক রকমের ডিজাইন করা। যদিও পুরাটাই কবরস্থান আমাদের। এই তো কবরস্থানের মেইন গেট। এইখানেই আমার শাশুড়িকে মাটি দেওয়া হয়েছে। সকল কবরবাসীদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করে সেই দোয়াই করছি। এই তো আমার শাশুড়ির কবরের মাটিগুলো একটু মিশে গিয়েছে। ভাবছিলাম একজন নিয়ে একটু ঠিকঠাক করে দিব। এই তো শ্বশুরবাড়ির মেইন গেট চলে আসলাম। এই বাড়িতে কত রকমের স্মৃতি আমার আছে। কারো বা বেশি ভালোবাসা পেয়েছি, আবার কারো বা কারো কাছ থেকে এত দুঃখ পেয়েছি যা বলার বাহিরে। এই তো কবরস্থানটা এটা পুরাটা এরিয়া নিয়ে এই তো আমার শ্বশুরবাড়ির দিকে আমার মেয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে পুষ্কুনি আমাদের দরজার। তো এই পুষ্কুনিতে সবাই কাজ-টাজ করে থাকে। তো এটা হচ্ছে আমাদের পুষ্কুনির গাটলা। আমার দরজায় একটা কলও আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে এই পুষ্করিণীর ঘাটলাটা নতুন করেই করা হয়েছে। যদিও সিঁড়িগুলো নতুন করে করা হয়েছে আর উপরের ছাদটা। এই তো এখন বাসার ভিতরের দিকে চলে যাচ্ছি। এই বাড়িতে অনেকদিন থেকেছি। কত মানুষের কত রকমের কথা, নানান ধরনের নানান রকমের কথা সহ্য করেও থেকেছি। তাও তাল মিলিয়ে সবার সাথে থেকেছি। দিন শেষে কারো সাথেই কোনো কিছু বলতাম না। যখন মেজাজটা খারাপ হতো তখনই হয়তো ১টা ২টা কথা বলে থাকতাম। কিন্তু এখন প্রত্যেকটা মানুষই বোঝে যে আমি কেমন ছিলাম। তাদের কাছ থেকে আগেও যেমন ভালোবাসা পেয়েছি, এখনও কিন্তু ভালোবাসাটা পাচ্ছি। এই তো আমার পুরো শ্বশুরবাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের একটা ফল বাগান, আমের বাগান ছিল। তো এখন দেখলাম কাকরোল গাছের আগাছা হয়ে ভরে আছে। এই তো দেখে খুবই খারাপ লাগলো। আজকে বাসায় নাই বলে এ অবস্থা। কিন্তু যখন ছিলাম একবার হলেও পরিষ্কার করেছি। তো কি আর বলবো, এখন বাসাটায় ঢুকতে কলিজার ভিতরে এমন একটা ধিক্কার লাগলো। আহারে! এই বাড়িতেই তো আমি ছিলাম। আহারে! এই বাড়ির উঠানেই তো কত রকমের পিকনিক করেছিলাম। কত রকমের স্মৃতি আমার এখানে জমে আছে। এই বাড়ির মাটিতে কত রকমের পা ফেলেছি আর কত মানুষের কত কথা সহ্য করেছি। যাই হোক, সবকিছু বাদ দিয়ে তো নিজের মেয়ের দিকে খেয়াল রাখতে হবে বলেই এই বাড়ির মায়া ত্যাগ করে চলে গিয়েছিলাম ঢাকার শহরে। এই তো গ্রামে এসে নিজের বাড়িটা দেখে খুবই খারাপ লাগছে। এই তো লাল টাইলস করা যে বাসাটা এটাই আমাদের ছিল। তারপর চলে আসলাম আমার চাচী শাশুড়িকে দেখতে। এই তো সবার সাথে কথা বলা শেষ করে আবার তাদের বাসা থেকে নিচে নেমে আসলাম। এখন আবার আরেক চাচা শ্বশুরের বাসায় চলে আসলাম। যদিও এই বাসার ভাবি আমাকে খুবই ভালোবাসে এবং প্রত্যেকটা মানুষই ভালোবাসে আমাকে। এই তো এটা হচ্ছে বাড়ির পুষ্করিণীর ঘাট।